মনে মন মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে মোনামত চাই গজেতে হুজুর গৌস পাকের দেশে মোনামত চাই গজেতে হুজুর গৌস পাকের দেশে মনে মন মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে মনে মন মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে আর হলো না দেখা আমার নবী পাকের পাক মদিনা হলো না দেখা আমার নবী পাকের পাক মদিনা গৌসের রওজা থেকে মেটাবো মনের বাসনা মোনামত চাই গজেতে হুজুর গৌস পাকের দেশে মোনামত চাই গজেতে হুজুর গৌস পাকের দেশে কলেমার মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে কলেমার মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে হলো না দেখা আমার নবী পাকের পাক মদিনা হলো না দেখা আমার নবী পাকের পাক মদিনা গৌসের রওজা থেকে মেটাবো মনের বাসনা মোনামত চাই গজেতে হুজুর গৌস পাকের দেশে কলেমার মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে কলেমার মজা পেলাম পাঞ্চাতনকে ভালোবেসে নতুন ছন্দ শুনুন আমার আপনার নবী জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুই জাতি হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুই ভাইকে আমার নবী নিজের জানের চেয়ে বেশি মহব্বত করত ইমাম হাসানের চেয়ে ইমাম হোসেনকে আল্লাহ রাসূল একটু বেশি ভালোবাসতেন আমাদের ঘরে দেখবেন যে বাচ্চাটা সবথেকে বয়সে ছোট হয় আমরা সেই বাচ্চাটাকে একটু বেশি আদর করি আল্লাহ রাসূল ঠিক তাই করতেন ইমাম হাসান ছিল বড় ইমাম হাসান ছিল ইমাম হোসেন বয়সে ছোট ছিল তাই ইমাম হোসেনকে আল্লাহ রাসূল একটু বেশি ভালোবাসতেন হঠাৎ একদিন আল্লাহ রাসূল জাহানের বাদশা তিনি একটু ইমাম হাসানকে বেশি আদর করছে তখন মা ফাতেমা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে আজকে এটা আমি কি দেখছি আমার আব্বা জান তো ইমাম হোসেনকে বেশি ভালোবাসে বেশি মহব্বত করে তাহলে আজকে ইমাম হাসানকে কেন এত ভালোবাসে তার কারণটা কি শুরু বলছে সকাল বেলা করছে খেলা হোসেন ও হাসান